এসেছি সংখ্যা পদ্ধতি পর্ব 4 এ। আজকে আমি তোমাদের আলোচনা করব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। গত দুটি ক্লাসে আমি তোমাদের বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, এগুলো আমি শিখিয়েছি। আজকে তো আমি তোমাদেরকে শিখাবো হেক্সা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমি শুরু করার আগে প্রথমেই বলবো যে এই যে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আমরা বের করছি, এই জায়গার মধ্যে আমাদের যে হেক্সাডেসিমেল আছে, এই হেক্সাডেসিমেলের বেস কত? এই হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16 এবং এই যে ডেসিমেল আমরা বের করব, এই ডেসিমেলের বেস কত? এই ডেসিমেলের বেস হচ্ছে আমাদের 10। তাহলে আমরা প্রথম হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বের করব। তাহলে যে কোনো একটা সংখ্যা নিয়ে আমরা ধরলাম A8, এটা হচ্ছে একটি আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। এটা থেকে আমরা বের করব ডেসিমেল। কি বের করব? আমরা ডেসিমেল বের করব। তাহলে চলুন আমরা এখন অঙ্কটা করে দেই যে কিভাবে আমরা বের করব যে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। গত দুটি ক্লাসে আমি এর আগেও বলেছি যে ডেসিমেল বের করলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। আর ডেসিমেল থেকে কোনো কিছু বের করলে গুণ করতে হবে। তাহলে এখন আমরা প্রথম ডেসিমেল বের করব। তাহলে আমাদের কিভাবে বের করতে হবে? ভাগ করে বের করতে হবে। ডেসিমেল বের করতে কি হবে? গুণ করে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম আছে এ। তা এর মান কত? এর মান হচ্ছে 10। কিভাবে 10? আমরা জানি হেক্সাডেসিমেল হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এবং 1 থেকে F পর্যন্ত। এখানেই হচ্ছে মোট আমাদের 16টি মান। কিসের? হেক্সাডেসিমেল। তাহলে 9 এর পর 10, 10 মানে আমাদের কি হবে? এ। 11, 11 মানে হবে বি, 12 হবে সি, 13 হবে ডি, 14 হবে ই, 15 হবে এফ। এইভাবে আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে নিতে পারি। তাহলে আমাদের এখানে এ আছে, তাহলে এর মান কত হবে? 10। তাহলে আমরা এখানে 10 লিখব। ঠিক আছে, 10 লিখব। ডেসিমেল বের করলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। ডেসিমেল বের করতে বললেই গুণ, আর ডেসিমেল থেকে কোনো কিছু বের করতে হলেই ভাগ। তাহলে এখানে আমাদের আছে 10 ইন্টু কত হবে? 16। কারণ কি? কারণ হচ্ছে ডেসিমেলের যে বেস 10, এই 10 দ্বারা কখনো গুণ অথবা ভাগ করা যায় না। যার কারণে আমাদের কি করতে হবে? সবসময় আমাদের এই যে 16 আছে, এটা দ্বারা আমাদের গুণ দিতে হবে হেক্সাডেসিমেলের যে বেস আছে। তারপর আছে আমাদের 8, তার এখানে দিতে হবে আমাদের কি? প্লাস। তাহলে আমাদের হবে 8 ইন্টু 16। তাহলে আমাদের ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী এখানে দিতে হবে 0, এখানে দিতে হবে আমাদের 1। এখানে কিন্তু আমরা এই যে 16 আছে, এই 16 এর উপরে 1 দিব, কখনো ব্র্যাকেটের উপরে দিব না। এটা আমরা সচরাচর অনেকে ভুল করি। যদি আমরা এই যে ব্র্যাকেটের উপরে যদি 1 দিয়ে দিই, তাহলে মনে হবে যে পুরোটার উপরে 1 আছে। ঠিক আছে, তাই এটা আমাদের কি করতে হবে? খেয়াল করে নিতে হবে। তাহলে এখানে কত হবে? 116 প্লাস আমাদের এখানে হবে 8, তাহলে আমাদের হবে 168, এখানে হবে আমাদের 10। তো এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল।
যারা এখন জয়েন হয়েছো আমি আবারও বলি, যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল বের করতে বললে আমাদের গুণ করে বের করতে হবে। ডেসিমেল বের করতে বললে আমাদের গুণ করে বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা এই যে ডেসিমেল যে সংখ্যাটা বের করেছি, এই সংখ্যাটা থেকে আমি আবার এই যে হেক্সাডেসিমেল যে একটা সংখ্যা নিয়েছি, এই সংখ্যাটা বের করে দেখাবো। তাহলে এই হেক্সাডেসিমেলের থেকে ডেসিমেলের উল্টাটা আমি এখন তোমাদের দেখাবো। যে ডেসিমেল, প্রথম হচ্ছে আমাদের ডেসিমেল। ডেসিমেল থেকে কি আমরা বের করব? হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে আমরা বের করব হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল যদি আমরা বের করি, ডেসিমেলের মান নিলাম আমরা 168, বেস হচ্ছে 10। তাহলে আমরা এখানে বের করব কি? হেক্সাডেসিমেল বের করব, বেস হচ্ছে 16। তাহলে আমি আবার বলছি যে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা বের করতে বললেই ভাগ করে বের করতে হবে, একদম সহজ কথা। ডেসিমেল থেকে কোনো কিছু বের করতে বললেই আমাদের ভাগ করে বের করতে হবে। তাহলে এখানে আছে 168। 16 দ্বারা যদি আমরা ভাগ করি, 168 এর মধ্যে 16 কয়বার যায় বলো তো? 10 বার যায়, 10 বার। তাহলে আমাদের ভাগশেষ থাকবে 8। এটা তোমরা সাইড ব্র্যাকেটে করে নিতে পারো। তারপরে দেখো আবার আমরা 16 দিয়ে করব। 16 কি 10 এর মধ্যে যায় না, তার মানে এখানে আমাদের হবে নিয়মের ক্ষেত্রের জন্য 0, কারণ এটা হচ্ছে আমাদের কি নিয়ম। তো এখানে এই যে 10 আছে, এটা আমাদের বাম পাশে চলে যাবে। তাহলে সুতরাং দিয়ে আমরা এখন উত্তরটা লিখব যে 168 বেস হচ্ছে 10। তাহলে আমাদের এই জায়গার মধ্যে 10 বের হয়েছে, তাহলে 10 মানে কি আমাদের 9, 1 থেকে 9। 10 হচ্ছে আমাদের এ, 11 হচ্ছে বি, তাহলে 10 হচ্ছে আমাদের এ, লিখবো। তারপর আছে আমাদের 8, এখানে 8 লিখবো। তাহলে বেস আছে কত আমাদের? 16। এই যে দেখো A8 16, এটা থেকে এই যে আমরা বের করেছি কি 16 থেকে আমরা বের করেছি 168, আবার 168 থেকে আমরা বের করেছি A8 16। এটাই যে আমরা একটি অংশ যদি শিখতে পারি, তাহলে তার পরবর্তী অংশটা আমরা খুব সহজেই শিখে ফেলতে পারবো। অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বের করা যদি আমরা পারি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলটা আমরা এর উল্টা অর্থাৎ বিপরীতকরণের মাধ্যমে খুব সহজে আমরা এটা বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল বের করব। তাহলে মোটামুটি এই 3 দিন যাবত আমি যে অঙ্কগুলো করাচ্ছি, 3 দিনে তোমাদের মোটামুটি আমি কভার করে দিয়েছি। কি কি কভার করেছি আমি একটু সাইড নোট করে তোমাদের দেখাচ্ছি যে 3 দিনে আমি কি কি শেষ করেছি। প্রথমে আমি বাইনারি, ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে বাইনারি, এটা শেষ করেছি একটা ক্লাসে। গত ক্লাসে আমি শেষ করেছি অক্টেল, অক্টেল থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে অক্টেল, ঠিক আছে, এটা দেখিয়েছি। এবং আজকে কি দেখিয়েছি? আজকে দেখিয়েছি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তার মানে আমরা কয়টা অঙ্ক শিখেছি? 1 2 3 4 5 6, অর্থাৎ মোটামুটি আমরা সংখ্যা পদ্ধতি যে ধাপ রয়েছে এমসিকিউর জন্য, ওইটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন তোমাদের আরেকটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে আমরা কিভাবে বাইনারি থেকে অক্টেলে যাব, আবার অক্টেল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যাব বাইনারি থেকে অক্টেল।
বাইনারি বাইনারি থেকে অক্টেল। তাহলে যদি আমরা বাইনারি থেকে অক্টেল বের করতে চাই তাহলে আমাদের একটা নিয়ম শিখতে হবে। আমরা প্রথম অঙ্কটা সাজাবো, তারপর আমি নিয়মটা বলবো। তাহলে বাইনারি থেকে অক্টেল যখন আমরা করব, বাইনারি যে মান রয়েছে আমরা যে কোনো একটি মান নেব, যেমন 1 0 1 1 0 1 1। তা এটা হচ্ছে আমার একটি ধরো বাইনারি, ঠিক আছে, সংখ্যা। এটা থেকে আমরা কি বের করব? অক্টেল। বেস হচ্ছে আমাদের এ, এটা আমরা বের করব। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? একটা নিয়মের মাধ্যমে। প্রথম আমরা বাইনারি যে মানটা দেওয়া থাকবে ওইটা আমরা একটু গ্যাপ করে আমরা লিখব, যেমন 1 0 1 1 0 1 1। এই যে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এটা দেখার আমার কোনো প্রয়োজন নাই কয়টা সংখ্যা এখানে আছে। তার মানে আমরা প্রথম বাইনারি সংখ্যাটা সাজালাম। আমরা কিসে বের করব? অক্টেলে বের করব। যেহেতু আমরা অক্টেলে বের করব সেই কারণে আমরা এখানে তিনটা করে সংখ্যা নিব, তিনটা করে সংখ্যা নিব। অক্টেল থেকে বাইনারি থেকে অক্টেল বের করার সময় আমাদের তিনটা করে নিতে হবে বাম পাশ থেকে। তো তিনটা করে নিলাম, কিন্তু এখানে আছে আমাদের কয়টা? এখানে আছে আমাদের একটা। তাহলে আমি এই যে এখানে আমরা দুইটা শূন্য যোগ করে দিব। এটা হচ্ছে নিয়ম। এটা কি? এটা হচ্ছে নিয়ম, যার কারণে আমরা এখানে কি করব? দুইটা শূন্য যোগ করে নিব। অর্থাৎ বাইনারি থেকে অক্টেল যখন আমরা বের করব তখন আমরা তিনটা করে সংখ্যা নিব। কয়টা করে সংখ্যা নিব? তিনটা করে নিব। তাহলে যদি আমরা তিনটা সংখ্যা নিই, আমি গত প্রথম ক্লাসে শিখিয়েছি যে আমরা হাতে লক্ষ্য করো, যখন ডেসিমেলের মান 1 হবে, বাইনারির মান হবে 1। ডেসিমেলের মান 2 হলে আমাদের মান হবে 10, 3 হলে হবে 11, 4 হলে হবে 100। এটা হচ্ছে 100, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 100। তারপরে 5 হলে আমাদের হবে 101, 6 হলে আমাদের হবে 110, 7 হলে আমাদের 111, 8 হলে আমাদের হবে 1000, 9 হলে হবে 1001, 10 হলে হবে আমাদের 1010, 11 হলে আমাদের হবে 1011, আর যখন 12 হবে তখন হবে আমাদের 1100, অর্থাৎ 100 1000 1100 এরকম হবে। তাহলে প্রথম এখানে কত দেওয়া আছে? আমাদের 1 দেওয়া আছে, তাই না? তাহলে 1 এর মান আমাদের কত হবে? 1 হবে। 1 এর মান হবে আমাদের 1। তারপরে এখানে দেওয়া আছে কত? 11। শূন্য দাম আছে? ডানে শূন্য দাম নাই, তার দেওয়া আছে আমাদের 11। যেহেতু আমাদের 11 দেওয়া আছে, 11 হবে 11 কত হবে? দেখো, 1 এর মান 1, 2 এর মান 10, 3 এর মান 11, তার মানে কত হবে আমাদের? 3। আবার এখানে 11, তার মানে এখানে হবে 3। এটাই হচ্ছে আমাদের অক্টেলের মান, অর্থাৎ বাইনারি মান থেকে অক্টেল বের করব আমরা এইভাবে। তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কারো? ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো। এখন এর বিপরীতকরণ আমি তোমাদের দেখাবো। কি দেখাবো? এর বিপরীতকরণ আমি তোমাদের দেখাবো। তাহলে বিপরীতকরণ যদি আমি দেখাই, তাহলে প্রথম লিখবো আমি অক্টেল। কি লিখবো? অক্টেল থেকে বাইনারি।
কি লিখবো? অক্টেল থেকে বাইনারি। যদি অক্টেল থেকে বাইনারি, এখন বের করেছিলাম বাইনারি থেকে অক্টেল, এখন আমি বের করব অক্টেল থেকে বাইনারি। তাহলে অক্টেল থেকে বাইনারি হলে আমি এই সংখ্যাটা দিয়েই এটা আমি বের করে দেখাবো। কিভাবে? দেখো, ধরো আমাদের প্রশ্নটা হচ্ছে এটা, আমরা বের করব কি? বাইনারি, তাই না? হ্যাঁ, তাহলে এই যে 133 এটা আমরা একটু দূরে দূরে লিখবো, ঠিক আছে? লেখার পরে আমরা এরকম ভাবে টিক মার্ক দিব, ঠিক আছে? টিক মার্ক দেওয়ার পরে দেখো অক্টেলের সময় আমি কয়টা করে সংখ্যা নিতে বলছি? 3টা করে নিবা। অক্টেলের সময় অক্টেল বের করো অথবা অক্টেল থেকে বাইনারি বের করো, সংখ্যা নিবে কয়টি করে? 3টি করে নিবা। যদি তুমি 3টি করে নাও তাহলে এখানে 1 এর মান কত হবে? 1। তাহলে তুমি কি শোনো বাম পাশে বসাবা? না, ডান পাশে বসাবা, ঠিক আছে? 3 মান কত? 11। তাহলে এখানে দুইটি সংখ্যা, আরেকটি সংখ্যা দরকার হয়, এটা কি তুমি বাম পাশে বসাবা? না, কোথায় বসাবা? ডান পাশে। কি বসাবা? 0। সবসময় 0 বসাবা। এখানে হবে 0। তাহলে আমাদের কি হয় দেখো তো, 0 0 1 0 1 1 0 1 1। এটা কি হচ্ছে? বাইনারি। দেখো তো এই যে বাইনারি মানটা, এই বাইনারি মানটার সাথে মিলছে কিনা? কিসের মাধ্যমে বের করেছি? এই যে 133 মাধ্যমে বের করেছি। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো বাইনারি থেকে অক্টেল, অক্টেল থেকে বাইনারি। তো এই ছিল আজকে ক্লাসের মধ্যে। আগামী ক্লাসে ঠিক 10টার সময় রাত আমি তোমাদেরকে দেখাবো হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। ওইটা দেখানোর পরে আমি দশমিকে চলে যাব, ঠিক আছে? আর যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, একটু নিচে গিয়ে দেখে আসতে পারো। আজ এই পর্যন্ত।